চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশ রোবট উৎপাদনের এক উদীয়মান কেন্দ্র। গত এক দশকে এখানে রোবট উৎপাদন বেড়েছে প্রায় ৩০ গুণ। উহু শহরের একটি কারখানায় তৈরি হচ্ছে নতুন প্রজন্মের রোবট কুকুর, যা জটিল ভূখণ্ডে চলাচল করতে পারে এবং নিরাপত্তা টহলে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে। এমনকি পরিবারের সহকারী হিসেবেও জনপ্রিয়তা পাচ্ছে এই প্রযুক্তি। শুধু রোবট কুকুরই নয়, তৈরি হচ্ছে মানবাকৃতির রোবটও। প্রায় ১.৬৭ মিটার উচ্চতার এসব রোবট ১১টি ভাষায় যোগাযোগ করতে পারে, ফলে আন্তর্জাতিক বাজারে সহজেই ব্যবহারযোগ্য। ইউরোপে বড় পরিসরে সরবরাহ শুরু হয়েছে, যা এই প্রযুক্তির পরিপক্কতার ইঙ্গিত দিচ্ছে। আমাদের মানবাকৃতির রোবট এবং রোবট কুকুর এখন ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রফতানি হচ্ছে। যুক্তরাজ্য, পোল্যান্ড ও ইতালিতে আমরা বড় পরিসরে সরবরাহ করেছি। রফতানির এই বিস্তারের প্রতিফলন দেখা যাচ্ছে কাস্টমস ডেটাতেও। আগে যেখানে রোবটের জন্য মাত্র ৫টি শুল্ক ক্যাটাগরি ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। নতুনভাবে যুক্ত হয়েছে কোলাবোরেটিভ রোবট, ইন্টেলিজেন্ট বায়োনিক রোবট এবং ক্লিনিং রোবটের মতো বিভাগ, যা রোবটের বহুমুখী ব্যবহারের প্রমাণ। বিশ্লেষকদের মতে, নির্ভুল প্রকৌশল, নির্দিষ্ট খাতে বিশেষায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়, এই ৩ শক্তির ওপর ভর করেই বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে চীনা রোবট নির্মাতারা। ভবিষ্যতে নিরাপত্তা, শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এই প্রযুক্তির প্রভাব আরও বিস্তৃত হবে বলে ধারণা তাদের। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।